দিলীপ ঘোষ তার কথায় আজ আসতেই হচ্ছে। ডাকাবুকো মেজাজে এখন এই বিজেপি নেতা রয়েছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তিনি হেরেছেন, আর এরপরই বোমা ফেলছেন একের পর এক। তার টার্গেট নিজেরই দল। কোনো রাগঢাক করতে নারাজ তিনি। রাজ্য নেতৃত্ব সম্পর্কে তার ক্ষোভ জানাতে ভুলছেন না। জেতা মেদিনীপুর আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে টিকিট দেওয়া হয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে, অথচ ২৪ নির্বাচনে মেদিনীপুর আর বর্ধমান দুর্গাপুর দুই আসনই হারিয়েছে বিজেপি। এরপরই হারের দায় নিয়ে কি বলছেন তিনি। আচ্ছা, কার দিকে আঙুল শুনুন একবার। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে। এখন ব্যাঙে লাথি মারছে। ডিসিশন নিয়েছেন তাদেরকে দিলীপ ঘোষের দায় নয়। দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। অন্যের ডিসিশন ভুল হলে তাদেরকে তো সবাইকে ভুগতে হবে। আমাকে কেউ বলেন আমার নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে যাই, আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। তিনি রাজ্য সভাপতি থাকাকালীন 2019 লোকসভা নির্বাচনে 18টি আসন পেয়েছিলেন বিজেপি, আর সে কথা মনে করাতে ভুলছেন না দিলীপ ঘোষ। 18 থেকে সংখ্যাটা কমে 12তে এসে ঠেকলো কেন? দিলীপ ঘোষের স্পষ্ট অভিযোগ, সংগঠন কই। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি। কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম। সব গ্রামে গেছিলাম, সেখানে 304 কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম টেন্ডার। মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। সাংগঠনিক দুর্বলতা আর সবলতা এর মধ্যে কোনো ডিমার্কেশন নেই, কোনো লাইন নেই, কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে, এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই। যখন আমরা 18টি সিট জিতেছিলাম 19 সালে, তারপরেও আমরা উপনির্বাচনে 3টি উপনির্বাচনে হেরেছি, এমনকি খড়গপুর উপনির্বাচনে হেরেছি আমরা। তো তখন কি হয়েছিল? তখন কি হঠাৎ করে 18টি সিট জেতার সময় সাংগঠনিক সবলতা ছিল, হঠাৎ করে 1 বছরের মধ্যে যেতে না যেতে আবার দুর্বল হয়ে গেল? এরকম হয়, জিতলে সবল, না জিতলেও দুর্বল। বঙ্গ বিজেপির অন্তরের বিরোধটা কি তাহলে এবার প্রকাশ্যে বাগবিতণ্ডা এসে ঠেকবে? দুই নেতার সুর সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এদিনই আবার সোশ্যাল মিডিয়ায় নয়া পোস্ট করে বিতর্ক আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। যাতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা কোট করে ঘোষবাবুর বার্তা দিয়েছেন, নতুনদের উপর খুব তাড়াতাড়ি ভরসা করা উচিত নয়, পুরনোদের ভরসা করতে হবে, আর তারাই জয়ের গ্যারেন্টি। দেখুন, এসবের পরে বুঝতে কিন্তু কোনো অসুবিধা নেই যে গৃহযুদ্ধের পরিবেশ এখন বঙ্গ বিজেপির অন্দরে রয়েছে। এরই মধ্যে তৃণমূল তারা খোঁজাখুঁজির রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছে। ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ, আর যারা ঘুষপেটিয়া বিজেপিতে, তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরনো বিজেপিরা মার খাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। দুঃখ ওনার আছে, ওনার দুঃখ আছে, এবং এটা আমরাও উপলব্ধি করি ওনার দুঃখ আছে, কিন্তু কি করা যাবে? উনি যে দলে আছেন সেই দলের স্বৈরতন্ত্র, এটাই দলতন্ত্র। এরকম তো স্বৈরতন্ত্র আছেই বিজেপিতে, এবং বিজেপি দলটাই তো স্বৈরাচারী দল।